এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 8 আর আমাদের গোয়ালিয়র এক্সপ্রেস এই জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ। তো আজকে কি বাড়ি ফিরতে পারবেন মনে হচ্ছে? ট্রেন অলরেডি 3 ঘন্টা 30 মিনিট লেটে চলছে। লোক নামছে খালি এই ব্রিজটা ধরে। আর ট্রেনের নিচের প্রেসারে কোনো ইস্যু হয়েছে, আই হোপ আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। কিন্তু আজকে আমরা মোটামুটি ট্রেনে করে ঘরে যেতে পারছি না। আজকে যে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট, লাঞ্চ, হোপফুলি ডিনার এই দাদার কৃপাতেই চলছে, ঠিক আছে। বাই 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 বাই। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো এখন বাজে সকাল 6টা 17। আমাদের ট্রেন আসার কথা ছিল ভোর রাত 3টে 40, কিন্তু সেই জায়গায় ট্রেন অনেকক্ষণ লেট করেছে। তো এখন দেখাচ্ছে 7টা 3 প্রয়াগরাজ আসবে গোয়ালিয়র থেকে। তো এখন 6টা 17 বাজে। আর এই হচ্ছে কোয়ার্টার, আমাদের রেলওয়ে কোয়ার্টার, যেটা তোমাদের এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা যারা যারা ভিডিও দেখেছো তারা সবাই জানো ভালো করে। তো এখন এই জায়গাটাকে আমাদের ছেড়ে আমাদের স্টেশনের দিকে যেতে হবে। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক, বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। আর আমরা যে জায়গাটায় ছিলাম তার নাম হচ্ছে কোরাল ক্লাব। আর ভোরের ইউপিটা ঠিক এইরকম এখন দেখতে লাগছে। আর বন্ধুরা চলে এসেছি স্টেশনের সামনে, দেখতেই পাচ্ছ প্রয়াগরাজ জাংশন। স্নিগ্ধ সকাল, আর তার সামনে জাস্ট পাগল করা ভিড়টা দেখো। এখান থেকে দেখো লোক নামছে খালি এই ব্রিজটা ধরে। আর স্টেশনের সামনেও জাস্ট ভিড়টা দেখো তোমরা। আর এই হচ্ছে আমাদের টিম, এদের সঙ্গে আলাপ করানো হয়নি। এই যে এইদিকে আছে, তারপরে এদিকেও আছে সব। আমরা পুরো টিম এসেছি প্রয়াগরাজ দর্শনে। আর এই হচ্ছে আমাদের গোটা টিম। দাদা সব এক এক করে নাম বলতে থাকো। আমি তাপসারি, বিজয় সরকার, হরিকৃষ্ণ মজুমদার। স্যার লেভেলের লোক, অত ইন্ট্রো দিতে হয় না। সম্রাট ভাই, আর এই ধনঞ্জয়দার ফ্যামিলি এনারা। আর এই যে সুপারস্টার দেব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো কেমন মজা হলো সবাই, কেমন মজা করলে? 144 বছরের যে মহাকুম্ভ স্নানটা আমরা সারলাম, তো কেমন কি এক্সপিরিয়েন্স হলো সবার? একদম 144 বছরের যে আশা আকাঙ্ক্ষা সব কালকে কমপ্লিট হয়ে গেছে। কালকে কমপ্লিট হয়ে গেছে না? তোমার দীঘা আর গোয়ার থেকে বেস্ট না দাদা? তোমার? আমার আশা ছিল, খুব ইচ্ছা, মহাকুম্ভ আশা, সেটা পূরণ হয়ে গেল। বলো তোমার। আমার তো খুব সুন্দর লেগেছে এসে, এখানে খুব দারুণ পরিবেশ, খুব ভালো লেগেছে আমাকে এখানে এসে। আমরা সবাই বেশ আনন্দ করে স্নান করেছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। খুব ভালো না? সম্রাট ভাই তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব তাই? আর দাদা তোমার কিছু বলার নেই? স্পিচলেস। আর কাকিমাদের জিজ্ঞেস করবো একটু, যে কেমন লাগলো যে 144 বছরের মহাকুম্ভ স্নান সারলেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো না? আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালোভাবে তাহলে কাটলো আমাদের জার্নিটা। আজকে আমাদের এখানে শেষ দিন, আমরা এখন মানে বাড়ি ফেরার পালা, বুঝতেই পারছো। সব লোক এখন প্রয়াগরাজে আসছে, কিন্তু আমরা চললাম বাড়ির দিকে আমাদের কলকাতা শহরে। তো চলো এখন এখান থেকেই দেখা যাচ্ছে এতটা রাশ, জানি না ট্রেনে কেমনভাবে কি উঠবো। তো আর ট্রেনের অবস্থাই বা কেমন, কতটা ভিড় আছে, তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলে এসেছি বন্ধুরা প্রয়াগরাজের 4 নম্বর প্ল্যাটফর্মে, একদম সামনে আছি। ভিড় মিডিল পোর্শনে মোটামুটি আছে, যতটা ভেবেছিলাম ততটা রাশ নেই, কারণ এখন সকালের টাইম। জানি না, এক্সপেক্ট করেছিলাম হয়তো অনেক ভিড় হবে, বাট ততটা ভিড় নেই। একদম সামনের দিকে আছি আমরা, এখানটায় বেশ ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7টা 2 দেখাচ্ছে এখন। যে ট্রেনটা আমাদের 4টে 40 কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা ছিল, সেটা এখন দেখাচ্ছে যে 8টার সময় পৌঁছাবে। আর আমরা যে ট্রেনে করে কলকাতা ফিরছি সেটা হচ্ছে 12320 গোয়ালিয়র এক্সপ্রেস। আর এই দিক থেকে দেখতেই পাচ্ছ সূর্যি মামা আমাদের কিন্তু উঠে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। আর এর আশেপাশেটা দেখো, স্টেশনের আশেপাশে এই ইউপিতে এসে দেখছি যে এখানে এখনও সকাল সকাল, মানে সকালে যে স্নিগ্ধতার ব্যাপারটা সেটা এখনও আছে। কলকাতায় যেমন এখন অলরেডি ভ্যাপসা একটা গরম পড়ে গেছে, বাট এখানে সেই ভ্যাপসানি গরমটা নেই।
বেশ ভালো, মানে ওয়েদারটা খুব ভালো, মানে না গরম না ঠান্ডা, তার মাঝামাঝি। বেশ বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:10 আর এখনও কিন্তু আমাদের গাড়ি এসে পৌঁছায়নি। ট্রেন অলরেডি 3 ঘন্টা 30 মিনিট লেটে চলছে। তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে ট্রেন যেহেতু লেটে পৌঁছেছে, তো সেই জন্য ওখান থেকে ছেড়েছেও দেরিতে। আর 7:02 আমরা প্ল্যাটফর্মে এসে দেখলাম যে 7:02 মানে প্রয়াগরাজ স্টেশনে চলে আসার কথা আমাদের ট্রেন, কিন্তু এখন দেখাচ্ছে 7:15, কিন্তু এখনও এখানে কোনোভাবে অ্যানাউন্স হচ্ছে না আমাদের ট্রেনের। 7:15 দেখাচ্ছে, হয়তো তারও বেশি লাগতে পারে, এখন জানি না। ঘড়িতে এখন 7:20, এখনও কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছায়নি। এর আগের যে স্টেশন সুবেদারগঞ্জ, যদিও সেখানে দাঁড়ানোর কথা নয়, কিন্তু কোনো সিগন্যাল ইস্যু হওয়ার কারণে ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে। নেক্সট স্টেশনই হচ্ছে প্রয়াগরাজ। তো এখন সময় দেখাচ্ছে ওখান থেকে 7:25, জানি না 7:25 আসবে কি না। এখন বন্ধুরা 7:27 ঘড়িতে বাজছে, আর এখনও কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ট্রেন আসেনি, কারণ এখানে দেখো হাতিয়া ইসলামপুর নিউ দিল্লি ট্রেন দাঁড়িয়ে আছে। 4 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনটা যতক্ষণ না ছাড়বে, মেবি হয়তো কোনো সিগন্যাল ইস্যুর জন্য মানে এই ট্রেনটা ছাড়তে পারছে না। আর এই ট্রেনটা না ছাড়লে আমাদের যে গোয়ালিয়র এক্সপ্রেস, গোয়ালিয়র টু কলকাতা 12320, ওই ট্রেনটা আসতে পারছে না। ঘড়িতে সময় এখন 7:40, আর ছেড়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাতিয়া ইসলামপুর এক্সপ্রেস। ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর আমাদের 4 নম্বরে এখনও ট্রেন দেয়নি। এটা এক্ষুনি অ্যানাউন্স করলো যে 4 নম্বরে ট্রেন আসবে না, 5 নম্বরে ট্রেন দেবে। সেটা কখন আসবে সেটা এখনও কোনো অ্যানাউন্স নেই। তো এখন 8টা বাজে, এবার দেখা যাক। আমরা 5 নম্বরের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক ট্রেন কখন আসে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:08, আর আমাদের গোয়ালিয়র এক্সপ্রেস এই জাস্ট 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ঘড়িতে সময় এখন 8:30, আর আমাদের প্রয়াগরাজ থেকে গোয়ালিয়র এক্সপ্রেস এইমাত্র ছাড়লো। এই মাত্র জাস্ট পৌঁছালাম গয়াতে, যেটা সকাল আমাদের 8:35 আসার কথা, সেটা এখন বেলা মানে দুপুর 3:04 আমরা জাস্ট এই গয়া পৌঁছালাম। আর ভিড় এখানে তেমন নেই, মোটামুটি দেখতেই পাচ্ছ, রাশ হালকা আছে। জানি না বাড়ি আজকে ফিরতে পারবো কি না, কারণ এটা কলকাতাতেই ঢোকার টাইম ছিল বিকেল 4:40, কিন্তু সেটা এখন দেখাচ্ছে 10:55। তো জানি না আদৌ আমি ঘরে যেতে পারবো কিনা। মেবি হয়তো সারা রাত স্টেশনে কাটাতে হবে, তারপরে কাল ভোরের ট্রেন ধরে হয়তো ঘরে যেতে পারবো। এখনও আমাদের 464 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এরপরে ধানবাদ, সেটা দেখাচ্ছে 5:23, তারপরে হচ্ছে আসানসোল, যেটা দেখাচ্ছে 6:26, এবং তারপরে হচ্ছে দুর্গাপুর, যেটা দেখাচ্ছে 7:09, এবং কলকাতা 10:55। এখানে 10 মিনিটের হল্ট ছিল, সেই জায়গায় এখন 17 মিনিট হয়ে গেছে, বাট এখন এই ট্রেনটা ছাড়েনি। জানি না কখন ছাড়বে আর কখন পৌঁছাবো কলকাতায়। আর একটা কথা তোমাদের বলাই হয়নি, পণ্ডিত দীনদয়ালে আমরা সকাল 10:46 পৌঁছেছিলাম, তখন একটু চোখটা লেগে গিয়েছিল বলে আমি ভিডিও করতে পারিনি। ফাইনালি 20 মিনিট লেট করার পর আলটিমেট আমাদের গয়া জংশন থেকে ট্রেনটা ছাড়লো।
ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর এসে পৌঁছালাম ধানবাদ, যেখানে আমাদের পৌঁছানোর কথা সকাল 11:37-এ। সেই জায়গায় ট্রেন লেট করে সন্ধ্যে 7টার সময় পৌঁছালো। আর তাছাড়াও আমাদের ট্রেনে একটা সমস্যা হয়েছে, জলের পাইপের কোনো মানে প্রেশারের বা যাই হোক কিছু একটা লিকেজ হয়েছে, সেই জন্য এখন এখানে কাজ চলছে। আমি তোমাদের সেটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো। আর ট্রেনের নিচের প্রেশারে কোনো ইস্যু হয়েছে, আই হোপ আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, যার জন্য ট্রেনটা আরও বেশিক্ষণ দাঁড়াবে এখানে। জানি না কতক্ষণ এখানে দাঁড়াবে, এটা কাজটা কমপ্লিট হবে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। আজ ভাগ্য চায় না যে আমরা দুজনে বাড়ি ফিরি। আমরা দু ভাই জানি না রাতে কোথায় কাটাবো, মেবি হয়তো স্টেশনেই কাটাতে হবে, কারণ এর আগে ট্রেন দেখাচ্ছিল 10:55, এখন সেই টাইমটা কেটে গেছে 11:39। এখন দেখাচ্ছে 11:39, কিন্তু এখানে যা কাজ চলছে তোমাদের জাস্ট দেখে দিচ্ছি। এখানে এখন মোটামুটি গাড়ির প্রেসারের প্রবলেম হয়েছে, তো ড্রাইভাররা গাড়ি চালাতে পারছে না। আর এখান থেকে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ধানবাদ স্টেশন থেকে গার্ড, টিটি, তোমার হচ্ছে আরপিএফ, ড্রাইভার, এইগুলো কিন্তু চেঞ্জ হয়, সেইগুলো একটা যথেষ্ট সময় লাগে, ম্যাক্সিমাম 10 মিনিটের হল্ট থাকে। কিন্তু এখানে যেহেতু ইস্যু হয়েছে, জানি না এখন সেটা আধ ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। তো এখন দেখাচ্ছে 11:39, সেটা হয়তো একটা গিয়ে মোস্ট প্রবলি হয়তো 1টা, 1:30, 12:30 এরকম লাগবে। কিন্তু আজকে আমরা মোটামুটি ট্রেনে করে ঘরে যেতে পারছি না, যদি পাই ওলা, উবের। আজকে বাসস্থান হলো প্ল্যাটফর্ম একদম। আমরা দু ভাই আজকে মোটামুটি রাতটা আমরা স্টেশনে কাটাচ্ছি, এতটা কনফার্ম। আর তাছাড়া আমাদের সঙ্গে আরো আছে আমাদের সিনিয়র দাদা, ঠিক আছে? এই দাদা আমাদের কোম্পানি দেবে, এই দাদার তো দেখলে তোমরা সকালের ভিডিওতে দেখেছো, দেবে হয়ে গেছে। আমরা যে সুস্থ সবল ভাবে পুরো ট্যুরটা করলাম মহাকুম্ভে, যে তোমরা পুরো ভিডিওগুলো দেখলে, তার একটা বড় অবদান কিন্তু এই দাদার, ঠিক আছে? আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, এবং নিয়ে যাওয়া আসা, ইভেন আমি একটা কথা বলি, শুধু নিয়ে যাওয়া নিয়ে আসা সেটা নয়, একটা বড় দাদার মতো ছোট ভাইদের কেয়ার করা। এছাড়াও এই যে এই দাদার ফ্যামিলি, কাকিমা, দাদার কাকিমার মা, তাই তো মানে আজকের যে আমাদের মোটামুটি ব্রেকফাস্ট, লাঞ্চ, হোপফুলি ডিনার এই দাদার কৃপাতেই চলছে, ঠিক আছে? যা কারণ অবস্থা যা খারাপ, সত্যি কথা দাদাদের মানে এতটাই খাবার ছিল, আমরা খেয়ে দিয়ে পেট ভর্তি। আমাদের কাছে সত্যি কোনো খাবার নেই, ঠিক আছে? সকাল থেকে ব্রেকফাস্ট, বিস্কিট, চিড়ে ভাজা, চাল ভাজা, যা ছিল দাদারা অনেক স্টক এনেছিল, সেইটা আমরা সবাই শেষ করে দিয়েছি, ঠিক আছে? জানি না এটা আমার কোনো হাত নেই, এটা তো ঠিকই, না তবে কি বলো, উপরবেলা হয়ে এসছো, না সত্যি আমরা যে খুব ভালোভাবে ঘুরছি সেটা কিন্তু একটা, এটা বলতে হবে। তো থ্যাংকস টু ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ তার জন্য, আমাদের এত ভালো করে মানে মহাকুম্ভ স্নান যাত্রা মানে সম্পূর্ণ করার জন্য। তো সিরিয়াসলি হ্যাটস অফ। হ্যাঁ, না সবাই মিলে সত্যি খুব মজা করেছি, এটা একদমই ঠিক। খুব ভালোভাবে স্নান করেছি, খুব ভালোভাবে পুরো যে আমাদের ট্রিপটা হলো, আই হোপ এর পরে হয়তো কোনো ট্রিপ একসঙ্গে আবারও হবে। তো সেটা যদি হয় অবশ্যই সেটা তো তোমরা চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে জানতেই পারবে। তো দাদা তোমার এমনি ব্যক্তিগতভাবে কিছু বলার আছে দর্শকদের? হ্যাঁ, দাদা বিগত 40 দিন ধরে ওখানে ছিল, ওখানে কি কাজটা করছিল একটু তুমি যদি বলো। না দাদা হলো রেলের জব করে, রেলের চাকরি করে, ওখানে ডিউটি পড়েছিল, পাক্কা 40 দিন ছিল। এটাই ব্যানার, মানে এটা দেখেই বুঝতে পারছো। ওখানে দেখেন না নাম্বারটা, ওখানে নাম্বারটা আছে, যার জন্য দেখালাম না কার্ডটার সামনে। তো দাদা তোমার ব্যক্তিগত রায় পরামর্শ, নিজের খুব ভালো, কোনো সমস্যা নেই, কোনো ওপিনিয়ন যদি আমার দর্শকদের এত ভালো লেগেছে, আমি 5বার গেছি দাদা। মানে মহাকুম্ভ স্নান যাত্রায় বেশি পূর্ণ, অঢেল পূর্ণ দাদা 5 দিন তো মানে বিগত 40 দিন ধরে দাদা ছিল ওখানে কাজের জন্যই, অবশ্যই সেটা কাজের জন্য। তো ওখান থেকে যেহেতু সামনাসামনি, আমরা যে রেল কোয়ার্টারে ছিলাম সেখান থেকে মোস্ট প্রবলি ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার। সেখান থেকে আবার যতটা গাড়ি যাচ্ছে 8-10 কিলোমিটার হবে, কারণ যেখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল সেখান থেকেও একটা কিন্তু লং হাঁটা পথ ছিল, সেটা তো তোমরা ভিডিওতে দেখেছোই। তোমরা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানি তোমরা কারা অ্যাটেন্ড করেছো মহাকুম্ভ স্নান যাত্রা। আর যারা যাওনি, যদি যাও সেটা দেখতে মানে নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে কতক্ষণ তোমাদের হেঁটে যেতে হবে। প্রচুর ইউপিতে, এমনি ইউপির গরম সবাই জানো কম বেশি মারাত্মক পড়ে, আর সে একদম চড়া রোদ উঠেছিল। বিশেষ করে আমাদের আসার সময় খুব কষ্ট ছিল। আর আমরা তো তোমরা দেখেছো যে আমরা দুজন ভাই গাড়ি পেয়ে গেছি, আমরা ওখানে গিয়ে মানে কুম্ভের মেলায় সত্যি হারিয়ে গিয়েছিলাম। এই দাদারা প্রায় 8-10 কিলোমিটার হেঁটে
কোয়ার্টারে ফিরেছিল। ছোটবেলায় ইভেন শুধু এই দাদা নয়, মায়ের মুখে শুনতাম যে কুম্ভের মেলা হারিয়ে গেছে, সবাই আর কি মেরে বলতো, বাট এইবার সত্যি সত্যি আমরা আমাদের সঙ্গে সেটা রিয়েলিটিতে হয়েছে। ঠিক আছে, আমরা সত্যি কুম্ভের মেলা একবার নয়, দুবার নয়, অনেকবার হয়েছে, বারবার হারিয়েছি আমরা, বারবার একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে খুঁজে পেয়েছি, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমরা কিন্তু কেউ কাউকে পাইনি। 3টে ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম আমরা, 11 জনের গ্রুপ, 3টে ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম, সবাই একে একে 10 মিনিট 15 মিনিট ছাড়া আলটিমেট আমরা কোয়ার্টারে ফিরেছিলাম, সবাই সুস্থভাবেই ফিরেছিল। বাট হ্যাঁ, অতক্ষণ হাঁটার কারণ যেহেতু 2জন সিনিয়র ছিলেন, দাদার মা আর কাকিমা, আর একটা বাচ্চা মেয়ে, তো ওদের খুব কষ্ট হয়েছে। আমরা যা হোক করে কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু ওদের খুব কষ্টটা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রেশার কন্ট্রোল করার জন্য পাইপ বাঁধা হচ্ছে কোনোভাবে, মানে এদের হয়তো প্রসিডিওরটা আছে, তো এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ। দেখো এখানে ট্রেনের নিচে কাজ চলছে, আর শুধু এইদিকে নয়, এখান থেকে যদি তোমাদের আগেও নিয়ে গিয়ে দেখাই, এখানেও নিচে বেশ কিছু কাজ চলছে, কারণ এই চত্বরটা, এর আগের চত্বরটা যেহেতু ইঞ্জিন, আর এই দেখো এখানেও দেখো কিছু মেশিনপত্র এনাদের রাখা আছে, এখানে দেখো জিনিসপত্র সব রাখা আছে, এখানেও মাঝে মাঝে চেকটা করছে, ইভেন এখনও এখানে একজন আছেন। দেখো এখানে টর্চ জেলে আই থিঙ্ক কোনো কাজ হচ্ছে, আর আগেতেও কাজ হচ্ছে, জানি না এখন কখন ট্রেন ছাড়া হবে, অনেকক্ষণ ধরেই তো কাজ চলছে। আর এখানে এই দুটো দাদার সঙ্গে দেখা হয়েছে। তো কোথা থেকে আসছেন আপনারা? বৃন্দাবন থেকে। আচ্ছা, কুম্ভে গেছেন নাকি? ও কুম্ভেও গিয়েছিলেন? আচ্ছা, আচ্ছা, কুম্ভ করে আবার বৃন্দাবন, আপনাদের কদিনের ট্রিপ ছিল? এক মাসের ট্রিপ। বৃন্দাবন গেলে তো এমনি 1 মাস হয়ে যায়। সরি, 3 দিন? বাবা, এ করে এই কাকার এনার্জি দেখতে পাচ্ছ, 3 দিন ইনি স্নান করেছেন। আর আপনি মানে যাবেন কোথায়? কলকাতায়? তো এই যে এত, হ্যাঁ বনগা, তো ট্রেন তো ঢুকছে কলকাতা স্টেশনে প্রায় 12টা, তো আজকে কি বাড়ি ফিরতে পারবেন মনে হচ্ছে? সেটাই, ভোর রাতে, ভোরবেলায় গাড়ি পাবেন। ইভেন আমাদেরও একই অবস্থা, তো আমরা সবাই মানে ট্রাভেল করছি, স্ট্রাগল করছি সবাই। এই যা ইস্যু হয়ে গেছে সেটা কাউকেই ব্লেম করা যায় না। তো এই দাদারাও বনগা থেকে, মানে অনেক দূর থেকে, বুঝতে পারছো অনেক দূরে যাবেন এনারা। তো ঠিক আছে, চলো দেখা যাক। ঘড়িতে 7:44 আর এই সিগন্যাল হলো, আর এই আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে এই যে ধানবাদ জাংশন, 7:44-এ ধানবাদ জাংশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। ভাই তোরা দেখি 3 জন চলে এসেছিস, আমি যাচ্ছি 2 জন করতে। ধন্যবাদ ভাই, আসি। তো হে বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 12:10, আর আমরা এই মাত্র এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে। এতটা বলবো এক কথায় যে জীবনের সেরা স্মৃতির মধ্যে একটা স্মৃতি বুকে থেকে যাবে, বা আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওতে থেকে যাবে, যে 144 বছরের যে মহাযোগ বা মহাসঙ্গম, মহাকুম্ভর মেলা আমি আমার জীবনে অ্যাটেন্ড করতে পারলাম। তো সত্যি নিজেকে সৌভাগ্যশালী মনে হচ্ছে যে আমি এই 144 বছরের যোগটা অ্যাটেন্ড করতে পারলাম নিজের লাইফে। তো সিরিয়াসলি বিগ অ্যাচিভ নিজের লাইফে মনে হচ্ছে, আর নিজেকে অ্যাচিভার মনে হচ্ছে। তো যাই হোক, এখন রাত 12টা বেজে গেছে, যেহেতু এখন তো আমি মানে ট্রেন পাবো না, বাড়ি যেতে পারবো না, আপাতত প্ল্যাটফর্মেই থাকতে হবে। আমি আছি, ভাই আছে, তো দুজনে একটু সময় কাটাবো। তো ফার্স্ট ট্রেন যেটা আছে, তো ওর বাড়িতে ফিরে যাবে, আমিও আমার বাড়িতে ফিরে যাব। আপাতত মহাকুম্ভের জার্নি এখানেই আমাদের শেষ হলো। তো আমরা খুব এনজয় করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধু এই ভিডিওটা নয়, মহাকুম্ভের গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, টাটা।